হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর যারা আমার পেজ থেকে দেখছো সুপর্ণার লং ভিডিও, আমার পেজের নাম, তাদেরও সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমরা এখন গুছিয়ে গাছিয়ে কোথাও একটা যাচ্ছি। তো আমরা ফিরছি হচ্ছে উড়িষ্যাতে। আমরা ওখানেই থাকি, মাঝে মধ্যে বাড়িতে আসি। তো বাড়িতে প্রায় আমি 15 দিন মতো ছিলাম। তোমাদের দাদাভাই 1 সপ্তাহ থেকে আবার চলে গেছিলো, গিয়ে আবার এসে আমাকে নিয়ে যাচ্ছে। তো এই যে আমরা গুছিয়ে গেছি, এখন বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে হাঁটছি। এরপর আমরা উঠে গেছি ট্রেনে ছিল প্রচুর পরিমাণে ভিড়, তবুও আমরা একটা জায়গায় সিট পেয়ে গেছিলাম। তো বসে পড়েছি দুজনে। তো ট্রেনে করে আমরা চলে এসেছি দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে আমরা নেমে এবার ধরেছি হচ্ছে মেট্রো। তার আগে ওখান থেকে টিকিট কেটে নিয়েছি, তোমরা দেখে দেখো মেট্রোতে আমরা এখন উঠে গেছি আর মেট্রো চলতে শুরু করে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি, আর শরীরটা প্রচুর পরিমাণে খারাপ কদিন ধরে। আর এটা হচ্ছে বেশ কয়েকদিন আগেকার ভিডিও, মানে প্রায় 4-5 দিন আগেকার ভিডিও। তো এটা করা ছিল, শেয়ার করা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই দিই। এডিট করার জন্য না হয়ে ওঠে না, তারপরে শরীরটাও খুব একটা বেশি ভালো না, ওই কারণে করতে পারছিলাম। যাই হোক, আমরা এবার চলে এসলাম স্প্লানেট থেকে দেখো মেট্রোতে করে এবার সোজা হাওড়ার দিকে যাব। তো এই যে মেট্রো চলে এসেছে। তো আমরা উঠে পড়েছি মেট্রোতে, আর মেট্রো চলতে শুরু করে দিয়েছে। তো এর মধ্যে এসে মেট্রোতে এসে যা একটু শান্তি, বাইরে যা প্রচণ্ড রৌদ্রের তাপ, আর কি বলবো, বাইরে বেরোনোই যাচ্ছে না। আর জার্নি করা তো দূরের কথা, অনেকটা কষ্ট হয় জার্নি করতে। আর প্রায় 15 দিন পর পর আমাদের যাওয়া আসা হয়। তো বিশ্বাস করো, এত যাওয়া আসা করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, বাড়িতেও অনেক কাজ থাকে, অনেক প্রবলেমের জন্য বাড়িতে আসতে হয়। তো যাই হোক, আমরা এখন আবার ফিরছি। এবার এখন আমরা যাচ্ছি গঙ্গার তলা দিয়ে, দেখো। মেট্রো থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর দেখো ঘেমে নিয়ে একাকার, মানে এইটুকু হেঁটে এসেছি, যা কষ্ট হচ্ছে কি বলবো, ধারণার বাইরে, এত রোদ্দুর বাইরে আর এতটা পরিমাণ গরম। তো এই হাওড়া স্টেশনে এসে আমি চোখ মুখ ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল দিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই রুমাল দিচ্ছিল, তো আমি আর মুখ মুছিনি, ওইভাবে জল শুদ্ধ মুখে রেখে দিয়েছি। মানে এতটা পরিমাণে গরম লাগছে, আমি আর সহ্য করতে পারছি না গরমে। গা হাত পা কেমন একটা অস্বস্তি মতো হচ্ছিল তখন।
তোমাদের দাদাভাই ওই দোকানটাতে গেছে হচ্ছে কিছু কেনাকাটা করতে, কিছু খাবার দাবার কিনে নেবে, তো ওই কারণে গেছে। আর এটা তোমাদের দাদাভাইয়ের অভ্যেস, হাওড়া স্টেশনে এলেই আমাকে একটা করে দই কিনে দেবেই দেবে, এটা শিওর। আমাকে কোনো দিনও বলতে হয় না, কারণ আমি দই প্রচুর পরিমাণ ভালোবাসি, ওই কারণে ও আসলে এখানে আসলে এক খুলি করে দই কিনে দেয়। তো আজকে ও নিয়েছে, দুজন নিয়েছি। আর এই দোকান থেকে, এই যে দেখো, এই দোকান থেকে কিছু নিচ্ছে। আমি বললাম একটা স্প্রাইট নাও, একটু বিস্কুট, তারপর আর কেক, এই সব আর কি নিচ্ছিল, একটু ভুজিয়া, এইসব আর কি নেওয়া হচ্ছিল। তারপরে আমরা এবার যাচ্ছি হচ্ছে ট্রেন ধরতে। তো ট্রেন এখনও আসেনি, আমরা দুজন মিলে এখানে বসে বসে দই খাচ্ছি। আর তোমাদের দাদাভাই লজ্জা পেয়ে গেছে, ও খাওয়ার সময় ভিডিও করতে দেয় না, ও লজ্জা পায় প্রচুর খাওয়ার সময় ভিডিও করলে, তো করলাম একটুখানি। তো যাই হোক, আমাদের ট্রেন আসতে এখনও লেট রয়েছে, ওই কারণে এখানে বসে রয়েছি। দাঁড়াবে না এখানে। তো আমরা উঠেছি বাঘাযতীন এক্সপ্রেসে, আর এখন আমরা চলছি উড়িষ্যার পথে। তো এই যে দেখো, আমরা যখন যে ট্রেন পাই তখন সেই ট্রেনে উঠে যাই, সময় নিয়ে কথা। তো বাইরেটা তোমাদেরকে দেখালাম, দেখো কি সুন্দর জায়গা, মানে কি বলবো, শুধু ধানক্ষেত আর ধানক্ষেত, গ্রাম্য পরিবেশ, একদম পুরো গ্রাম গ্রাম গ্রাম। আমার হেভি লাগে এরকম পরিবেশ, তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তারপর দেখো ট্রেনে উঠেছে, এই যেহেতু দূরপাল্লার ট্রেন, সেই জন্য খুব একটা বেশি খাবার দাবার এই দিকে ওঠে না, তো ওই জন্য আমরা হাওড়া স্টেশন থেকে তোমরা দেখলে কিনে নিয়ে উঠেছি। তো এখানে সিঙাড়া উঠেছে, আর তোমাদের দাদাভাইয়ের ভাজাভুজির ওপরে হেভি লোভ, মানে হেভি ভালোবাসে খেতে। তো বলছে যে আমি সিঙাড়া নিই এরকম করছে, তো আমি নিতে দিইনি, বারণ করেছি। তো মুখটা দেখো কীরকম করে রয়েছে, খাওয়ার কথা বলেছে আর আমি খেতে দিইনি, কারণ দেখো সারাটা দিন জার্নি করতে হবে, আর এই ভাজাভুজি খেলে তখন গ্যাস অ্যাসিড হয়ে যাবে, ওই কারণে আমি খেতে দিলাম না। তো সেজন্য মনটা একটু খারাপ। তারপর চলে এলাম দেখো সুবর্ণরেখা নদীর ধার, এটা হচ্ছে সুবর্ণরেখা ব্রিজ, ওর পারে মেলা হচ্ছে। তো এরপরেই আমরা নেমে যাব। তো এই যে দেখো, আমাদেরও এই মেলায় আসার কথা ছিল, কিন্তু আসতে পারিনি, যেহেতু আমি বাড়িতে অতদিন ছিলাম, আর মেলার সময় এখানে থাকতে পারিনি। আগামী দিনই মেলাটা শেষ হয়ে যাবে, তো এতটুকুই আমি ভিডিও করেছিলাম। তো চলো, টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।